হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন যাচ্ছি কুম্ভ মেলায়। চলে এসেছি আমি স্টেশনে। এই দেখো আমাদের এখানে স্টেশনে চলে এসেছি। প্রয়াগরাজ কুম্ভ মেলা যাবো বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো আমি আছি এখন স্টেশনে, আলুয়াবাড়ি স্টেশন। এই দেখো এটা আমাদের স্টেশন। এখনও ট্রেন আসতে 1 ঘন্টা লেট। ভাবলাম আমি তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। আমাদের টিমে আছে 19 জন লোক। এই দেখো আমরা সবাই রেডি। দাদু আমাদের সবাইকে আমাদের টিমের মধ্যে একটা বোনের সাথে পরিচয় হয়ে গেল। এই দেখো এই বোনটা ভালো হয়েছে, আমার একটা বন্ধু হয়ে গেল। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গিয়েছি। এই দেখো ট্রেনে আমরা বসে আছি, সিটও পেয়ে গেছি, কারণ আমাদের রিজার্ভেশন কখন থেকে বসে আছি কখন পৌঁছাবো। ফাইনালি আমি পৌঁছে গেছি যমুনা নদীর কাছে। এই দেখো যমুনা নদী, ভিউটা দেখো তোমাদের কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে, দেখে মন শান্তি হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে বলবে। দেখো কত সুন্দর লাগছে। আমরা স্টেশন থেকে নেমে গেছি, এখন একটা গাছতলায় আরাম করছি, কারণ অনেকটা হাঁটা হয়েছে, তাই আমরা হাঁপসে গেছি। এই দেখো পুরো রাস্তায় কত লোক হাঁটাচলা করছে। এখন আমরা এখানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, কারণ সারা রাত ঠিক করে খাওয়া দাওয়া হয়নি। যারা যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসছি তাই সবাই খেতে বসছে। এই খেয়ে দিয়ে আমরা হাঁটা চালু করছি। দেখো এদের হাঁটা দেখে আমার এত ভালো লাগছে, মানে আমারও খুব ভালো লাগছে হাঁটতে। যে কষ্ট হচ্ছে তা না, পুরো 10 কিলোমিটার হেঁটেছি। তারপরে আমরা পৌঁছে গেলাম যমুনা নদীর কাছে। যেতে চেয়েছিলাম আমরা ত্রিবেণীতে, কিন্তু ত্রিবেণীতে যেতে পারিনি, কারণ তখন বেলা 5টা বাজে আর সব বোট বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর ওপারে আর যাবে না, তাই আমরা পূর্ণিমা ছাড়ার আগে আগে আমরা স্নান করতে চলে এসেছি যমুনা নদীর ঘাটে। এই দেখো স্নান করে আমরা রুমে চলে আসছি। দাদু এই রুমটা আগে থেকেই ভাড়া করে রেখেছিল। এই যে সবাই এসছে আমাদের সাথে, মা গোসাই এসেছে, বাবা গোসাই এসেছে, তাদেরকে সবাই প্রণাম করলো, আমিও করেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা স্নান করে এসে একটু গীতা পাঠ হলো, সবাই একটু গীতা পাঠ শুনলাম, কয়টা হরিনাম হলো, হরিনাম শুনলাম। তারপরে চলে এসেছি এই দেখো খেতে হোটেলে। এই খাবার নিরামিষ খাবার দিয়েছে, রুটি, নিরামিষ সবজি আর আচার। তারপরে চলে এসেছি তারপরের দিন সকালবেলা। এই যে আমরা যাব ত্রিবেণী ঘাটে। সকাল 6টা বাজে আমরা চলে এসেছি যমুনা নদীর ঘাটে। এই দেখো এই রইল যমুনা নদীর ঘাট। এখান থেকে এখন আমরা বোট ভাড়া করব। বোট ভাড়া করে আমরা যাব ত্রিবেণী সঙ্গমে, কারণ আমাদের এই তিথিটা 10টা অবধি থাকবে। তার আগে আমরা রেডি, 10টার আগে আমাদের স্নান করতে হবে। আমার খুব ভালো লাগছে এখানে এসে যে আমি ত্রিবেণী সঙ্গমে যাব। মানে কি বলবো তোমাদেরকে, আমার মনে এত আনন্দ। তারপরে ফাইনালি আমরা বোট ঠিক করে নিয়েছি। এক একজনের 800 টাকা, মানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। এই ফাইনালি আমরা বোটে উঠে গেছি। এই যে আমাদের বোট, আমাদের বোটে ছিল। বেশি ভিডিও করতে পারিনি, আমি যেটুকু ভিডিও করেছি সেইটুকু আমি তোমাদের কাছে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। এই তো আমার পাশে রয়েছে একটা ভাই, এই ভাইটার সাথে আমরা এসেছি। ওই যে পাশে রয়েছে দাদু, এই দাদু, এই ভাই। এই যে আমরা রয়েছি, আমাদের বোর্ডের মধ্যে রয়েছি আমরা 10 জন। এই 10 জন মিলে আমরা যাচ্ছি। তারপরে আরও মা গোসাই, বাবা গোসাই, ওরা আরেকটা বোর্ড নিয়েছে, কারণ একটা বোর্ডের মধ্যে অত লোক নেওয়া যাবে না, তাই 2টো বোর্ড করা হয়েছে। ওরা আমাদের পিছনে আছে, আমরা একটু এগিয়ে আসছি। গঙ্গা কি জয়, গঙ্গা কি জয়, যমুনা কি জয়, যমুনা কি জয়, যমুনা কি জয়, সরস্বতী কি জয়, সরস্বতী কি জয়, সরস্বতী কি জয়, মা পিতা মাতা কি জয়, আপন আপন পিতা মাতা কি জয়, আপন আপন পিতা মাতা কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, জয় জয় শ্রী সাধু জয়। সবাই মিলে ধ্বনি দেওয়া হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কি করে ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি বা কিভাবে যাওয়া সম্পূর্ণ হলো। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, বাড়ি থেকে বুঝতেই পারিনি যে এত লোক হবে। এখানে এসে আমি বুঝতে পারছি যে এত লোক, যে যেখানে পারছে স্নান করছে, কারণ এত ভিড় ভাট্টার মধ্যে কি করে স্নান করবে। সবার পক্ষে সম্ভব না যে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করা। প্রচুর লোক। এই দেখো পুরো ঘাটে ঘাটে লোক।
মানে যত বড় নদী ততই লোক, মানে পুরো সাইডে সাইডে লোক স্নান করছে চলে যাচ্ছে, স্নান করছে চলে যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটা মজার জিনিস দেখতে পাবে। এই দেখো সেই মজার জিনিস, দেখো এখানে কত পাখি, পুরো নদীতে পাখি। আমি তো জানতামই না এই পাখিদেরকে খাবার দেওয়া হয়, তো আমি তো জানি না যে এখানে খাবার দেওয়া হয়, তাহলে তো আমি অনেক খাবার কিনে নিয়ে আসতাম। তারপরে তো ওই দিদিটা বলছে কি এই নৌকাতেই করে এখানে পাখির খাবার বিক্রি করা হয়। এতক্ষণ আমার কথা তো তোমরা অনেক শুনেছো, এবার তোমরা পাখিদের আওয়াজ শোনো। আমাকে একটু দেখা রে। তুই এদিকে ঘোর মুখটা একটু দেখি। দাদু খাবার দেবে তোমাকে, দাও। হ্যাঁ তোমরা হয়তো জানতে চাইছো যে এটা আমরা কি খাবার দিচ্ছি পাখিদের। এটা তেমন কিছুই না, এটা বেসন দিয়ে তৈরি করা হয়, এটা জলে ফেললেও ডুবে না। এই জিনিসটা আমরা দোকানেও অনেকে কিনে খাই। এটা হচ্ছে বেসন দিয়ে তৈরি করা ভুজিয়া, এটা জলে ফেলে দিলেও ডোবে না, পাখিরা খেয়ে খুব আনন্দ পাচ্ছে। বলো তোমাদেরও ইচ্ছে করছে না এরকম করে পাখিদেরকে খাওয়াতে? আর ভেবো না, তোমরাও যাও কুম্ভ মেলা যাও, তোমরাও এরকম পাখিদের জন্য অনেক খাবার নিয়ে যাও। আমি জানি না আগের জন্মে আমি কি করেছি, কিন্তু কোনো একটা হয়তো ভালো কাজ করেছি, তার জন্য ভগবান আমাকে এই মহাকুম্ভের স্নানের সুযোগ করে দিয়েছে। আমি যে এখানে আসতে পেরেছি বা আসতে পারবো আমার কল্পনার বাইরে, কিন্তু আমি মনে জোর রেখেছি যে আমাকে ওখানে যেতে হবে। আমি অনেক সাহস করে অনেক কষ্ট করে এখানে এসেছি। হয়তো তোমরা অনেকে জানো না, এখানে আসতে টাকারও দরকার আছে, তারপরে মনের জোরেরও দরকার আছে। যেহেতু আমার পাশে কেউ নেই, আমার দুটো মেয়ের দায়িত্ব আমার মাথার উপরে, কিন্তু মনে মনে একটা দুঃখ লেগেছে, আমি আমার দুই মেয়েকে আনতে পারিনি, বা আমার ছোট্ট একটা গোপু সোনা আছে, আমি গোপু সোনাকে আনতে পারিনি। তাদের জন্য আমার খুবই মনটা দুঃখিত, কিন্তু ওরা এত কষ্ট করতে পারতো না যতটা আমরা কষ্ট করে এসেছি, আমি তার জন্য ওদেরকে আনিনি। আর এই তো দেখতে পাচ্ছ আমরা ত্রিবেণীর, তো আমরা এখানে নদীর মাঝখানে স্নান করব। দাদু পঞ্জিকাতে সব কিছু দেখে রেখেছিল যে কোথায় স্নান করতে হবে, কটা অবধি স্নান আছে। সত্যি ভগবান কাউকে না কাউকে পাশে রাখেই রাস্তা দেখাবার জন্য। এই দাদু ছিল বলেই আমরা আজকে এই অবধি আসতে পেরেছি। আমাদের এখানে আসতে তেমন একটা কষ্ট হয়নি, দাদুর আগের থেকে এখানে চেনা জানা ছিল। আমরা এখানে এসে কিটগঞ্জে উঠেছি। সরকার রাস্তাঘাটে বাথরুম জলের ব্যবস্থা, ওখানে অনেক লোক খাবার বিতরণ করছে, শুধু একটু হাঁটতে হয়, এটাই একটু কষ্ট, তাছাড়া তেমন। প্রথমেই বলেছিলাম মজার বিষয়টা কি, সেটা তোমরা দেখতেই পেরেছো। মজার বিষয়টা কি তোমাদের দেখে কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে বলবে। এই তো পাশের বোর্ডে মা গোসাই ওরা চলে এসছে, আমাদের পাশাপাশি রয়েছে। পাখিদের ভিউটা দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আমাদের এই ত্রিবেণীতে আসতে পুরো 1 ঘন্টা লেগে গেছে, প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। ওই রইল ত্রিবেণী ঘাট, ওই যে দেখতেই পাচ্ছ, ওখানে শুধু লোক আর লোক, মানে গুণা তো যাচ্ছে না, সবার মাথায় দেখা যাচ্ছে। আমরা যেহেতু আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করব, আমরা নদীর মাঝখানে যাব। এই দেখো গঙ্গা যমুনা এখানে মিলিত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গঙ্গা যমুনা সরস্বতীকে মিলিত দেখে তোমাদের কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। এই তো আমরা পুরো মাঝখানে চলে এসেছি, এই তো নদীর মাঝখানটা, এই দেখো এখানটায় আমরা স্নান করব। এখানে অনেক লোকই স্নান করছে, পুরো বোর্ড লাগানো আছে। তোমরা যারা যারা এখনো আসোনি, তোমরা এখানে এসে স্নান করে যেও। জানি না জীবনে এই মুহূর্তটা আমরা আর পাবো কি না পাবো, আমি তার জন্য কিছু ভাবিনি, আমি আগে পরে কিছুই ভাবিনি, আমি চলে এসেছি, যা হবে দেখা যাবে। আমরা রয়েছি নদীর মাঝখানে, আমি ভাবিনি আমি এখানে আসতে পারবো। আমার এখানে এসে এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জীবনে ধন্য যে আমি কুম্ভতে স্নান করতে পেরেছি। আরও কি কি হয়েছে বা কি কি করেছি আমি পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও
আর আমার পাশে থেকেও আমি কি কি করেছি বা কি কি করব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা পুজো দেব। পুজো দেওয়া হয়ে গেছে, যে দাদু আমাদেরকে গীতা পাঠ করে শোনাচ্ছে এই ত্রিবেণী সঙ্গমে কি কি হয়েছিল বা কেন এতটাই গুরুত্বপূর্ণ সবই আমাদেরকে গীতা পাঠে বোঝাচ্ছে। এই দাদু আমাদের গ্রামে গীতা পাঠ করে। আমি জানি না কতটা তোমাদেরকে কি দেখাতে পেরেছি বা কি কি বোঝাতে পেরেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল কিছু বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। এবার দাদু কিছু বলবে, তোমরা সেটা ভালো করে শোনো। এই ঘটেটি চলে দেখছে সাগর মহন্ত, সাগর মহন্ত থেকে রত্নমিত্র, এখান থেকে আমরা এখানে স্নান করলাম। আমরা এখানে স্নান করলাম। এই সাধুরা তখন বাসকের নাগর ছিল আগে 500 নাগর ছিল। তারপরে এই 500 নাগের বিষ গাছপালা সব শেষ হয়ে গেছিল। তারপরে শিব কি করলো, সেই বীজগুলা পার করছিল, কালো হয়ে গেছিল। তারপরে মাতা পার্বতী এসে কণ্ঠে হাত দিল, তারপরে জানি না আমি তোমাদেরকে কতটা কি দেখাতে পেরেছি বা কি বোঝাতে পেরেছি, তাই আমি এটা জীবনের স্মৃতি হিসাবে ক্যামেরা বন্দি করে রেখেছি। এই যে 2025 আমাদেরকে একটা পূর্ণ তিথি হিসাবে একটা আমাদের সুযোগ করে দিয়েছে বা করতে পেরেছি, এটা আমি আমার জীবনের স্মৃতি হিসাবে এই মুহূর্তটাকে রেখে দিতে চাই। আজ আমি আছি, হয়তো কাল নাও থাকতে পারি। এই মুহূর্তটাকে আমার জীবনের স্মৃতি হিসাবে আমি রেখে দিলাম। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ কত পাখি বসে রয়েছে, পুরো সারি সারি হয়ে বসে রয়েছে। বলো দেখতে ভালো লাগছে কি না? আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ইচ্ছে করছে এদেরকে আমি বাড়ি নিয়ে যাই, কিন্তু নেওয়া তো যাবে না। তো ওখানে আমি 7টা ধূপ দিয়েছি। প্রথমে দিয়েছি আমার বাবার নামে, তারপরে দিয়েছি আমার গুরুদেব গুরুমাতার নামে, তারপরে দিয়েছি আমার গোপুসোনার নামে, তারপরে দিয়েছি সকল দেবদেবতার নামে, তারপরে দিয়েছি আমার সন্তানদের নামে, তারপরে দিয়েছি প্রত্যেকটা জীবের নামে, তারপরে দিয়েছি আমার নামে। আমার পিসি আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু পিসি আসতে পারেনি। পিসি ফোন করে বলছিল আমার নামে ডুব দিস, বলো সবার নামে নামে কি ডুব দেওয়া যায়? তাই আমি সকল জীবের নামে ডুব দিয়েছি। কটা ডুব দিতে হয় আমি জানি না, আমি নিজে থেকেই 7টা ডুব দিয়েছি। এতটুকুই আমার মাথায় এসেছিল, আমি এতটুকুই করেছি, কেউ আমাকে বলে দেয়নি যে কটা ডুব দিতে হয়। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।